শীতের এই ঠান্ডা সন্ধ্যায় মনটা শুধু ভাজা পোড়ার জন্যই পোড়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চলে আসলাম সন্ধ্যার একটি মুচমুচে নাস্তা নিয়ে। সেই ছোটবেলা থেকে আম্মুর হাতের পেঁয়াজু খেয়ে এই পেঁয়াজুর ফ্যান হয়ে গেছি। তো আজকে আপনাদের সাথে আমি সেই পেঁয়াজুর রেসিপি শেয়ার। প্রথমে আমি এখানে কিছু মিক্সড ডাল নিয়ে নিয়েছি, আর সেই ডালটা আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আসলে আমাদের এখনকার যুগে কত সুবিধা, তাই না? এরকম মিক্সড ডালের প্যাকেটই কিনতে পাওয়া যায়। কিন্তু আম্মু যখন আগে এই পেঁয়াজুটা বানাতো তখন অল্প অল্প করে সব ধরনের ডাল মিক্সড করে তারপর বানাতো। অথচ এখন আমরা রেডিমেড মিক্সড ডাল পেয়ে যাচ্ছি বানানোর জন্য। কত ইজি, তাই না? আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বাটাবাটির কিন্তু আর কোনো ঝামেলাই থাকে না। তো আমি এখানে সব মশলা দিয়ে ডালটা মেখে নিচ্ছিলাম। বেশি করে পেঁয়াজ না দিলে পেঁয়াজও কিন্তু মজাই হয় না। তাই তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখানে। আদা রসুন বাটা, মরিচ, হলুদ, ধনে, জিরা, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছুই দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো বেসন বা ময়দা কোনো কিছু ইউজ করিনি, শুধু ডালের পেঁয়াজুটাই বানাচ্ছি। এটাই অনেক ক্রিস্পি হয় বেশি করে পেঁয়াজ দেওয়ার ফলে। এইদিকে কিন্তু আমি প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখন ডালগুলা ভালো করে মাখা হলে একটার পর একটা আমি ডুবো তেলে ছেড়ে দিচ্ছিলাম। আর আগুনটা মিডিয়াম হিটে রেখেছি, তাহলে একদম পুড়েও যাবে না, ভিতরেও খুব সুন্দর হয়ে সিদ্ধ হবে আর বাইরে ক্রিস্পি হবে। পেঁয়াজও ক্রিস্পি হলে তখন কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আপনারা কে কোন ডাল দিয়ে পেঁয়াজু বানান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আজকে সন্ধ্যার নাস্তায় কে কী বানিয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমিও ট্রাই করি এক এক দিন এক এক ধরনের নাস্তার আইটেম করার জন্য। এই পেঁয়াজুগুলো কিন্তু এমনিতেই ক্রিস্পি, খালি খেতে অনেক ভালো লাগে, আবার ভাতের সাথেও খাওয়া যায়। সন্ধ্যার নাস্তায় এমন গরম গরম পেঁয়াজু হলে আর সাথে যদি ধোয়া ওঠা চা থাকে, কেমন হয় কম্বিনেশনটা বলেন তো? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজু কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর খেতেও কিন্তু অনেক ক্রিস্পি টেস্টি হয়েছে। ঝাল ঝাল মুখরোচক পেঁয়াজু। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।